বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসিল বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো, এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। এইদিকে ওই 5টার আবার ডেকে বলে, শোনো, খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের শো দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তুমি পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করিস, কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পাড়ে দাঁড়ায়, আমার বুঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনায় লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা, তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্যে কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়, ওরা এই জায়গায় ভালো লাগে না। ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছাড়ি বাজবে আর বলবে নাট্যকার নিয়ে আইস। ঠিক না বে ঠিক? ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াত ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন, ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝেননি? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বুঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে। কত তারিখ? 2014। হ্যাঁ কত? ফেব্রুয়ারির 14। ফেব্রুয়ারির 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা, আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যে আমার চাচার ধাড়ি ছাগল চুরি করিস, দেখেছেন না পত্রিকায়?
দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্যে। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাথিতে ফেলাই থুয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খুঁচা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামাইও না। 14ই ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখেরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? তুমি 14 তারিখে ঘুরে বেড়াও। আমি যুবকদেরকে বলি, ওগো আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছো, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ওগো মা, ওগো বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল, এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোনো জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি, আপনি আমাদের যে দিন শিখাইয়েছেন সেখানে শুধুমাত্র গুনাহ নয়, সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা, আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে, যুবকেরা যদি বড় হয় বুঝা যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না। 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না, কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান। কথা কয় না? বিয়ে করার পরে কাগজপাতি, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম। 2জন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে, চুপ করে থাকে, তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য, ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুইখানতে 2 ফেরেশতা, আমার 2 ফেরেশতা, তোর 2 ফেরেশতা সাক্ষী। হ্যাঁ, পাক্কা মো আছে না নাই? ভাইরা আমার, সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? একজন